সাউন্ড তো শোনা যাচ্ছে না। স্যার अस्तु এখনো ক্লাস শুরু করেননি। आमाम् अधुना वयम् आरम्भं कुर्मः। धन्यवादः। तर्हि आदौ अस्माभिः किं करणीयं সবাই তো এখন পেয়েছেন বইটা 'হেল্প টু দ্য স্টাডি অফ সংস্কৃত' তাই না? আশা করছি সবাই পেয়ে গেছেন। तर्हि আমরা तत्र अ, कृपया कत्र गच्छतु। आम्। আপনি ৪ নম্বর পৃষ্ঠায় যান। হেল্প টু দ্য স্টাডি অফ সংস্কৃত ৪ নম্বর পৃষ্ঠা। পেয়েছেন? জি স্যার। अत्र पश्यन्तु किम् उक्तमत्र सप्तं सप् सप्तसङ्ख्यायां किमस्ति विशेषस्य हि यत् लिङ्गं विभक्तिवचनं च ये तानि सर्वाणि योज्यानि विशेषणपदेषु अपि। अर्थात् वयं किं वदामः विशेषस्य यत् लिङ्गं यद्वचनं या च विभक्तिः विशेषणेन अपि तद्लिङ्गं तद्वचनं सा च বিভক্তিः ভবতি। অর্থাৎ বিশেষ্যের যে লিঙ্গ, যে বিভক্তি, যে বচন হয়, বিশেষণেরও সেই লিঙ্গ, সেই বিভক্তি, সেই বচন হয়। আপনারা তো জানেন, তাই না এটা? আগে হ্যাঁ জানি। আচ্ছা। আচ্ছা, এখানে একটু আছে দেখুন পরবর্তীতে যেটা লেখা আছে ৪ নাম্বারে স্মরণ, কারণ, শরণা, কারণা, নিদানা, প্রমাণা, পাত্রা, আস্পদা, স্থানা, পদা, ভাজনা, মূলা প্রভৃতি কতগুলো শব্দ যেকোনো লিঙ্গের বা যেকোনো বচনের বিশেষ্য পদকে বিশেষায়িত করুক না কেন, সাধারণত ইহারা ক্লীবলিঙ্গ ও একবচনান্ত হয়। ইহাদিগকে অজহৎ লিঙ্গ বলে। যথা শ্রীহরিः शरणम् अमितचारः रोगनं कारणम् अयं नरः विवादस्य निदानम् अत्र महाराजः एव प्रमाणम् सा मम स्नेहपात्रम् शिक्षकः ते पूजास्पदम् সম্পদঃ পদম আপদম। মানে এই যে দেখেন অয়ম নরহ বিবাদস্য নিদানম, মানে এই যে নর হচ্ছে নিদান বা কারণ। তো এখন এই কারণের বিশেষণ নরের বিশেষণ কিন্তু নর হচ্ছে এই কারণের বিশেষণ। ঠিক আছে? কারণ যেই নরটাই হচ্ছে কারণ। কিন্তু এখানে কিন্তু এই যে শব্দটায় নিদানম এটা ক্লীবলিঙ্গের ১ম আর একবচন হয়েছে। অর্থাৎ এই যে শব্দগুলো শরণা, কারণা, নিদানা, প্রমাণা, পাত্রা, আস্পদা, স্থানা, পদা, ভাজনা, মূলা। এই যে এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো সবসময় আ ক্লীবলিঙ্গের ১ম আর একবচন হবে বিশেষণ হলেও। অর্থাৎ সবসময় আমরা যেটা দেখেছি আ বিশেষণের বিশেষ্যের যে লিঙ্গ, যে বিভক্তি, যে বচন হয়, বিশেষণেরও সেটা হয়। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম। এই কয়টা শব্দের ক্ষেত্রে। ঠিক আছে? অজহৎ মানে হচ্ছে আ মানে জহৎ মানে হচ্ছে ত্যাগ করা। আর অজহৎ লিঙ্গ বলছে এই কারণে যে এরা ত্যাগ করে না। ঠিক আছে? জহৎ লিঙ্গ মানে যে তার ওই বিশেষণ ত্যাগ করা আরকি। নিজের লিঙ্গ বিভক্তি বচন ত্যাগ করে সে বিশেষ্যের লিঙ্গ বিভক্তি বচন প্রাপ্ত হয়। কিন্তু অজহৎ লিঙ্গ হচ্ছে সে ত্যাগ করে না। তো এখন আমরা আসি এখানে দেখুন এর পরেরটা আসবো ৬ নাম্বার পৃষ্ঠা। ৬ নাম্বার পৃষ্ঠায় লেখা আছে যে ইংরেজিতে যেখানে comparative ডিগ্রি ব্যবহৃত হয়, সংস্কৃতে সেখানে বিশেষণের রূপে তর বা ইয়াস প্রত্যয় এবং ইংরেজিতে যেখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়, সংস্কৃতে সেখানে তম বা ইষ্ঠ প্রত্যয় যোগ করিতে হয়। এটা লাইট, লঘুঃ, লাইটার, লঘুতরঃ বা লঘিয়ান, লাইটেস্ট, লঘুতমঃ বা লঘিষ্ঠঃ। ঠিক আছে? এরকম স্ট্রং, বলবান বা বলবৎ, লাইক শব্দ শ্রীমৎ। মানে এটা শ্রীমৎ শব্দের মতো হবে। স্ট্রংগেস্ট, স্ট্রঙ্গার হচ্ছে বলবৎতরা বা বলীয়ান। আর
স্ট্রংগেস্ট হচ্ছে বলবত্তমঃ বা বলিষ্ঠঃ। এরকম মানে যে যখন আমরা আ বিশেষণটা যদি আমরা যখন সুপারলেটিভ ডিগ্রি প্রয়োগ করব তখন আমরা সেখানে তম বা ইষ্ঠ প্রত্যয় যোগ করতে হবে। আর যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করব তখন আমরা তর বা ইয়াসের ব্যবহার করব। আচ্ছা, আমরা যখন এই বাক্যগুলোর ব্যবহার করব, বা আমরা যখন কারেকশন গুলো করব তখন এটা কিন্তু আমাদেরকে ওই বিষয়টা ক্লিয়ার হবে। আমরা ৭ এ আসি। ৭ এ কি লেখা আছে? প্রথমটা আছে স্নেহ মায়াহা জানানি, তাই তো? স্নেহ মায়াম জানানি। স্নেহময়ম জাননী। স্নেহময়ম জাননী হলে কি হবে? এখানে ভুলটা কোথায় আছে বলুন তো? এটা ভুল। তাহলে সঠিকটা কি হবে? স্নেহময়ী স্নেহময়ী জাননী। জননী। স্নেহময়ী জাননী। দেখুন এখানে হচ্ছে জাননী হচ্ছে বিশেষ্য, আর স্নেহময়ী হচ্ছে বিশেষণ। এখন জননী এই শব্দটা কোন লিঙ্গ, কোন বিভক্তি, কোন বচন বলুন তো? জননী শব্দটা কোন লিঙ্গ, কোন বিভক্তি, কোন বচন? স্ত্রীলিঙ্গ, হুম, প্রথম আর একবচন। এক বচন। কোন বিভক্তি? প্রথম প্রথম বিভক্তি। বিভক্তি। প্রথমা বিভক্তি। নদী শব্দের মতো। নদী শব্দ যেহেতু প্রথম আর এক বচন, ঠিক আছে? স্ত্রীলিঙ্গ সে এবং জননী। তাহলে বিশেষণ যেটা হবে, বিশেষণটাও ওই স্ত্রীলিঙ্গ হতে হবে এবং প্রথম আর এক বচন হতে হবে। কিন্তু স্নেহময়মটা তো স্ত্রীলিঙ্গও না। প্রথম আর এক বচন হতে পারে কিন্তু স্ত্রীলিঙ্গ না। সেই কারণে আমরা এটাকে স্ত্রীলিঙ্গ করে দিয়ে স্নেহময়ী জননী করেছি। ঠিক আছে? আচ্ছা। আমরা এরপরে যাব আচ্ছা, ক্লান্তः পথিকস্য। ক্লান্তः পথিকস্য। এখানে কি হবে? ভুলটা কি আছে ঠিক হবে বলুন তো? ক্লান্তঃ পথিকঃ। না, পথিকস্য এটা ঠিক মানে আপনার বিশেষ্যটা ঠিক আছে। বিশেষণটা চেঞ্জ করতে হবে। ক্লান্তস্য হবে। হ্যাঁ? ক্লান্তস্য। 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 হ্যাঁ, কি হবে? ক্লান্তস্য। ক্লান্তস্য। ক্লান্তস্য পথিকস্য। পথিকস্য। ঠিক আছে? এরকম। অর্থাৎ ক্লান্ত পথিক। তাহলে পথিকের বিশেষণ ক্লান্ত। সেই কারণে ক্লান্তস্য পথিকস্য। আচ্ছা, তারপর আছে সুশীলः ছাত্রাৎ। এটা কি হবে বলুন তো? সুশীলান ছাত্রান। সুশীলাৎ ছাত্রাৎ। শিলাত ছাত্রাত। সুশীলাৎ ছাত্রাৎ। ছাত্র। ঠিক আছে? ঠিক ওই বিশেষ্যর এখানে ছাত্রাৎ কোন বিভক্তি, কোন বচন? পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তি। নরাত নরাত। হ্যাঁ, পঞ্চমী পঞ্চমী। বিভক্তি। পঞ্চমীর এক বচন। পঞ্চমীর এক বচন। কোন লিঙ্গ? পঞ্চমীর এক বচন। নর শব্দ। পুংলিঙ্গ, তাই তো? পুংলিঙ্গ। পুংলিঙ্গ। ফাইন। তাহলে ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা বলছি পূজনীয়ঃ ব্রাহ্মণায়। পূজা
পূজনীয়ः ব্রাহ্মণায়, তাই তো? এইটা কি হবে? পূজনায় ব্রাহ্মণায়। হুম পূজনায় ব্রাহ্মণায়। পূজনীয়ায়, তাই তো? পূজনীয়ায় ব্রাহ্মণায়। এরপর হচ্ছে পূজনীয় ব্রাহ্মণা। এখানে ব্রাহ্মণায় কোন লিঙ্গ, কোন বিভক্তি, কোন বচন? এই যে চতুর্থী বিভক্তি, চতুর্থী বিভক্তি কোন নরশব্দ। বচন? এক বছর। এক বচন নরশব্দ। পুংলিঙ্গ চতুর্থ বিভক্তি একবচন, ঠিক আছে। তারপর হচ্ছে সাত নারী, এটা কি হবে? সতী নারী। সতী নারী কেন হবে? কারণ নারী হচ্ছে স্ত্রীলিঙ্গ, প্রথমের এক বচন, সেই কারণ তার বিশেষণটাও স্ত্রীলিঙ্গ, বিশেষণ এক বচন হবে, ঠিক আছে? এই তারপর আছে দেখুন ক্ষুদ্রম বৃক্ষান, ক্ষুদ্রম বৃক্ষান, এটা কি হবে? ক্ষুদ্রান হবে। ক্ষুদ্রান বৃক্ষান। কি হবে? ক্ষুদ্রাং ক্ষুদ্রাং। বৃক্ষাং। পিকশাল। ক্ষুদ্রান বৃক্ষান, ক্ষুদ্রান বৃক্ষান, তাই তো? বৃক্ষানটা কোন লিঙ্গ, কোন বিভক্তি, কোন বচন? নরান, এটা হচ্ছে নর শব্দ, বহুবচন। বহু বচন দ্বিতীয় হবে। বহুবচন। পুংলিঙ্গ দ্বিতীয় বহু বচন। দ্বিতীয় বহুবচন। দ্বিতীয়া বহুবচন, আচ্ছা, সেই কারণে। ওকে। জ্যেষ্ঠः ভ্রাতুः, জ্যেষ্ঠः ভ্রাতুः, এটা अत्र किं भवति? এটা ঠিকই আছে। হুম জ্যেষ্ঠः কিন্তু ঠিকই আছে, মানে জ্যেষ্ঠ ভ্রাতু। ভ্রাতু। দুটোই পুংলিঙ্গ। ভ্রাতুः জ্যেষ্ঠः কোন লিঙ্গ, কোন বিভক্তি, কোন বচন? ভ্রাতু শব্দ হুম ভ্রাতৃ শব্দ দেখেন, ভ্রাতৃ শব্দ হচ্ছে আপনার সমগ্র ব্যাকরণ কৌমুদী 83 নম্বর পৃষ্ঠাটা বের করুন। কত পৃষ্ঠা স্যার? সমগ্র ব্যাকরণ কৌমুদী 84। 84। ধাতুহু কোন লিঙ্গ, কোন বিভক্তি, কোন বচন? ভ্রাতু। সম্বোধন। পঞ্চমী। ভ্রাতু, হ্যাঁ, পঞ্চমী। পঞ্চমীর এক বচন বা ষষ্ঠীর এক বচন, তাই তো? পঞ্চমী ষষ্ঠী উভয়টাই। পঞ্চমী আর ষষ্ঠী আছে, এখানে কোনটা ব্যবহার হয়েছে? তাহলে জ্যেষ্ঠতে কি হবে? জ্যেষ্ঠতেও পঞ্চমী বা ষষ্ঠীর একটা ব্যবহার করলে হবে, তাই তো? তাই না? হ্যাঁ। জ্যেষ্ঠ পঞ্চমীর এক বচন কি আর ষষ্ঠীর এক বচন কি? জ্যেষ্ঠ আসবে নাকি? হ্যাঁ, জ্যেষ্ঠ তু। না, জ্যেষ্ঠ তো নরশব্দের মতো, এটা পুংলিঙ্গই, নরসংজ্ঞের মতো। নরসংজ্ঞের পঞ্চমীর এক বচন কি আর ষষ্ঠীর এক বচন কি?
নরতা নরস্য তাহলে এখানে জ্যেষ্ঠস্য জ্যেষ্ঠস্য জ্যেষ্ঠাৎ জ্যেষ্ঠস্য অথবা জ্যেষ্ঠস্য ভ্রাতুঃ। ঠিক আছে, ঠিক এই ভ্রাতুঃ তো যেহেতু পুংলিঙ্গের এক বচন, পঞ্চমী বা ষষ্ঠীর এক বচন, সেই কারণে আপনি এখানে এর যে বিশেষণটা সেটাও পুংলিঙ্গের পঞ্চমী বা ষষ্ঠীর এক বচন করলেই হবে। ক্লিয়ার? তারপরে এটা কি আছে? তারপরেরটা আছে হচ্ছে ধনবানাহ মানবাহ। মানবাহ এখানে কি হবে? ধনবানা মানবা। ধনবান শব্দটা ভগবত শব্দের মতো, ঠিক আছে? ভগবত। ভগবত ভগবত ঠিক আছে, এখন মানবাহ। আচ্ছা, এই ব্যাকরণ কণিকা জানো 29 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ ঘনবান মানবাহ ঘনবান এটা কি ষষ্ঠীর দ্বিবচন হবে নাকি? মানবাহ আগে বলতে হবে যে মানবাহ তো বিশেষ্য। এটা কোন লিঙ্গ, কোন বিভক্তি, কোন বচন? মানবাহ এটা ধন বহুবচন, স্ত্রীলিঙ্গ। কোনটা? মানবাহ। না কেন এটা পুংলিঙ্গ হবে? কোন লিঙ্গ, কোন বিভক্তি, কোন বচন বললেন একবার বলুন। আমার তো মনে হয় নর শব্দের বহু বচন। নর শব্দের বহু বচন। তাহলে কোন লিঙ্গ, কোন বিভক্তি, কোন বচন বলুন। তাহলে নর শব্দের বহু বচন। হ্যাঁ হ্যাঁ, প্রথম এটা সম্বোধনে আসে নাকি? হ্যাঁ ও না না না, এটা হচ্ছে যে বহুবচন, প্রথমার বহুবচন, প্রথমবার বহুবচন। কোন লিঙ্গ? প্রথমার বহুবচন। লিঙ্গটা তো হচ্ছে পুল্লিঙ্গ পুল্লিঙ্গ পুংলিঙ্গ পুংলিঙ্গ প্রথমার বহুবচনে হচ্ছে নরাধা তাহলে এই মানবাহ এটা ভগবানেরও পুংলিঙ্গ প্রথমার বহুবচন হবে, তাই তো? হ্যাঁ ধনবান মূল শব্দ হচ্ছে ধনবৎ। ধনবৎ এর পুংলিঙ্গের বহুবচন হবে। তাহলে ব্যাকরণ কণিকা 29 নম্বর পৃষ্ঠে আসেন। তাহলে ধনবন্ত হবে। ঠিক আছে, ধনবন্ত ভগবান আর ভগবৎ আর হচ্ছে ধনবৎ। ধনবত মূল শব্দ হচ্ছে ধনবৎ। ধনবান। ধনবত তাহলে এটা কি হবে? তাহলে ধনবন্ত হবে। ধনবন্তঃ মানবাহ। বুঝতে পারছেন? ওকে, তাহলে এর পরেরটা কি আছে একটু দেখি। উন্নতঃ বৃক্ষাণাম। উন্নতঃ উন্নতঃ বৃক্ষাণাম। ঠিক আছে, উন্নতনাম বৃক্ষাণাম।
তাহলে এখানে কি হবে? বৃক্ষাণাম এটা কোন লিঙ্গ, কোন বিভক্তি, কোন বচন? ভিক্ষানাম এটা হচ্ছে ক্লীবলিঙ্গ। হচ্ছে ষষ্ঠী ক্লীবলিঙ্গ বহুবচন। এটা হচ্ছে নর শব্দের মতো দ্বিবচন আছে। হ্যাঁ হ্যাঁ, নর নরানাম শব্দের দ্বিবচন। ও নব নাম না নাম না, বহুবচন, এটা ষষ্ঠীর বহুবচন। ষষ্ঠী বহুবচন। ষষ্ঠীর ষষ্ঠীর বহুবচন বহুবচন। ক্লীবলিঙ্গ। পুংলিঙ্গ ষষ্ঠীর বহুবচন। তাহলে পুংলিঙ্গের ষষ্ঠীর বহুবচনে কি হবে? নরানাম, তাহলে বৃক্ষানাম ঠিকই আছে। তাহলে হ্যাঁ বলুন, উন্নতনাম, জি বলুন। উন্নতনাম বৃক্ষানাম, উন্নতনাম, উন্নতানাম, উন্নতাহনাম বৃক্ষানাম। উন্নতানাম বৃক্ষাণাম। ঠিক আছে, উন্নতানাম বৃক্ষাণাম। ক্লিয়ার? ক্লীবলিঙ্গ নয় এটা। তারপর মাথায় লেগে ক্লীবলিঙ্গ বোঝে না। সুরক্ষিতঃ নদী, তাই তো? নগরী, নগরী। তাহলে এখানে কি লিখতে হবে? আগে আমাকে বলতে হবে নগরী কোন লিঙ্গ, কোন বিভক্তি, কোন বচন? এটা কি নদী, নদী, নদীর মতো দীর্ঘকারান্ত স্ত্রীলিঙ্গ। না, স্ত্রীলিঙ্গ। এক বছরের প্রথমা, হুম হুম, নগরী, এক স্ত্রীলিঙ্গে এক বছরের প্রথমা। স্ত্রীলিঙ্গের প্রথমার এক বচন। তাহলে সুরক্ষিতের স্ত্রীলিঙ্গ কি হবে? সুরক্ষিতি। না, সুরক্ষিতই কোনো শব্দ আছে? না, তাহলে সুরক্ষিতা, সুরক্ষিতা আছে। সুরক্ষিতাটা কি স্ত্রীলিঙ্গ? এই স্ত্রীলিঙ্গের প্রথমের এক বচন কি হবে সুরক্ষিতার? সুরক্ষিতই হবে। হ্যাঁ, সুরক্ষিতাই হোক। সুরক্ষিতা কোন শব্দের মতো? ওই লতার লতা শব্দের লতা শব্দের মতো। সুরক্ষিতা, যেহেতু লতা স্ত্রীলিঙ্গ সেই জন্য লতা শব্দের মতো হবে। সুরক্ষিতা নগরী। তারপর হচ্ছে গভীরম পেশু। গভীরম কূপেষু। তাহলে এটা কি হবে? গভীরম, পুংলিঙ্গে বহু বচনের সপ্তমী বহু বচন। হ্যাঁ কৃপা, বহুবচন, পুংলিঙ্গ সপ্তমীর বহুবচন, তাই তো? হ্যাঁ স্ত্রীলিঙ্গের সপ্তমীর বহু বচন। কৃপা, তাহলে এটা কি হবে? গভীরম, গভীরেষু। গভীরেষু হতে পারে। গভীরেষু, গভীরেষু গভীরেষু কূপেষু। ঠিক আছে, গভীরেষু কূপেষু। ক্লিয়ার? অর্থাৎ ঠিক বিশেষ্যের যে লিঙ্গ, যে বিভক্তি, যে বচন, বিশেষ্যস্য যৎ লিঙ্গম যৎ বচনম ইয়া চ বিভক্তিঃ বিশেষণস্যপি তল্লিঙ্গম তদ্বচনম সা চ বিভক্তিঃ বর্ততে। আচ্ছা, তারপর বলা হচ্ছে শীতলানি বায়বঃ। শীতবান, শীতলান বায়ুবহ, ঠান্ডা বাতাস। এটা কি হবে? আগে আমাকে এখানে বিশেষ্যের কোন লিঙ্গ, কোন বিভক্তি, কোন বচন? বিশেষ্যের কোন লিঙ্গ, কোন বিভক্তি, কোন বচন? বা এটা হচ্ছে সাধু শব্দের মতো। দেখেন, সাধু শব্দটা এটা নর শব্দের মতো নাকি?
নর শব্দের মতো হলে কোনটা হচ্ছে? নর শব্দের প্রথমার এক বচন। তোমার এক বচন। বায়বহা শব্দের অর্থ কি? বায়বহ মানে বাতাস বইছে এরকম মানে সম্ভবত। আচ্ছা, আপনি সাধু শব্দতে যান। হ্যাঁ, সাধু শব্দ সাধু শব্দের বহু বচন স্যার, প্রথম বহু বচন সাধু, সাধবহ বায়বহ। এর মূল শব্দটা কি? সাধু। সাধু। সাধু বায়ু। বায়বহার মূলটা কি? বায়বহর মূলটা হলো বায়ু। বায়ু। বায়ু থেকে সাধু শব্দের মতো বায়বহা, তার মানে প্রথমার বহু বচন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই শীতল শীতল শব্দের পুংলিঙ্গের প্রথমার বহু বচন কি হচ্ছে? শীতলাহা। লাহা, শীতলাহা। শীতলাহা বায়বহা। ঠিক আছে, এই তারপর হচ্ছে বাহাবাহা কুসুমানি। বাহাবাহা কুসুমানি। এটা লিখতে হবে। কুসুমানি কোন লিঙ্গ, কোন বিভক্তি, কোন বচন? কুসুমানি, হুম? কুসুম, ক্লীবলিঙ্গ। ক্লীবলিঙ্গ হবে। আগে বলতে হবে যে কুসুমানি কোন লিঙ্গ, নপুংসক। কোন ফলানি ফল শব্দের মতো ফল। ফল শব্দের বহু বচন। কোন ফল লিঙ্গ, ফলে ফলানি। বিভক্তি, কোন বচন? ফল শব্দের বহু বচন। হুম, তখন ফল ক্লীবলিঙ্গ শব্দের প্রথমার ফলানি। বচন, তাই তো? ক্লীবলিঙ্গের প্রথমার বহু বচন। তাহলে এই যে ক্লীবলিঙ্গ। বাহবাহা, এটারও ক্লীবলিঙ্গের প্রথমার বহু বচন হবে, তাই তো? বহুবচন ক্লীবলিঙ্গের বহুবচন কি হবে? এটা বহুবচনে যখন আপনি আসবেন তখন হচ্ছে এই আপনাকে আসতে হবে হচ্ছে আপনার 101 নম্বর পৃষ্ঠায় যান। সমগ্র ব্যাকরণ কৌমুদী 101 নম্বর পৃষ্ঠায় আসতে হবে। মধু শব্দ, বহু শব্দের মতো আছে, মধুর শব্দের মতো 101 নম্বর পৃষ্ঠায়। মধু শব্দ, মধুর। ঠিক আছে, পেয়েছেন? তাহলে কি হবে এখানে? বহুতে, বহু থেকে বহবাহা হয়েছে। তাহলে এখানে বহুতে যদি আপনি ক্লীবলিঙ্গ করি তাহলে কি লিখতে হবে? বগুনি। কুসুমানি। কুনি কুসুমানি। ক্লিয়ার? যেমন বুদ্ধিমান, বুদ্ধিমান নরম, কিন্তু বুদ্ধিমানটা যেহেতু ওই যে ভগবত শব্দের মতো, সেই কারণে এখানে হবে বুদ্ধিমন্তম নরম। এই বুদ্ধিমান, ধনবান, জ্ঞানবান এগুলো সব হচ্ছে ভগবত শব্দের মতো। তাহলে এইভাবে আপনি আগামী ক্লাসে এই হোমওয়ার্কটা কমপ্লিট করবেন, যে এইটুকু করে আমাকে পাঠাবেন, কেমন? ওই বিশেষণটা কোন শব্দকে ইয়ে করতে হবে কিভাবে বুঝবো? হ্যাঁ হ্যাঁ, মানে বাহাবাহ এই শব্দটা যে মধু শব্দকে অনুসরণ করছে, এটা কিভাবে বুঝবো? এটা আপনি মধু আমাকে শব্দের হোয়াটসঅ্যাপে মতো। মেসেজ করবেন, আমি বলে দেবো আপনাকে, যেটা না পারবেন। ঠিক আছে? আচ্ছা, এটা এমনি বুঝার কোনো উপায় আছে? মানে এটা দেখে বুঝতে পারবো যে কোনটা আরেকবার বলুন তো? মানে বিশেষণগুলোকে আমরা কিভাবে বুঝবো যে এটা কোন শব্দকে অনুসরণ করছে? সেটা ওই যে বিশেষ্য দেখে বুঝতে হবে। বিশেষ্য যে লিঙ্গ, যে বিভক্তি, যে বচন, সেই অনুযায়ী করতে হবে। না, যেমন বহবহ কুসুমানি, এই কুসুমানি শব্দটা তো ফল শব্দের প্রথমার বহুবচন আমরা জানি। এখন বহবহটা কেন মধু শব্দের মতো হলো? বহু থেকে বহু মূল শব্দটা জানতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যে বহু সাধু থেকে সাধুবাহা, বহু থেকে বহবাহা হয়েছে, অর্থাৎ পুংলিঙ্গে করা হয়েছে বহু বচন। কিন্তু আসলে পুংলিঙ্গের বহু বচন না হয়ে এটা ক্লীবলিঙ্গের বহু বচন করতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। মূলত শব্দটা চেনা আর কি, কোন শব্দ থেকে কি আসলো। ধাতুটা চিনতে হবে। এটা হচ্ছে আপনাকে অভ্যাস হয়ে গেলে তারপর ঠিক হয়ে যাবে। অভ্যাস, আর যত অভ্যাস হবে ততই হবে। এটা মুখস্থ করবে, এটা আপনি যেভাবে বলছেন যে এটা কিভাবে বুঝবো, এটা বোঝার সুযোগ নেই।
আপনাকে এটা এই হোমওয়ার্ক গুলো করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন এটা অটোমেটিক হয়ে যাবে। তখন স্বতঃ ভবিষ্যতি কিন্তু আদৌ এতদ্বিষয়ে তো কিমপি সহজতয়া সহজা প্রক্রিয়া নাস্তি। আমরা আজকে যেগুলো শিখলাম এগুলো অ্যাকচুয়ালি তো এগুলো শব্দরূপ না? হ্যাঁ, শব্দরূপ, কিন্তু আমরা বিশেষ্য থেকে বিশেষণ মানে এর যে বিশেষ্য বিশেষণ রূপটা আমরা শিখছি আর কি, ঠিক আছে? আমরা এরপরে অনুপাদে যাব, কিন্তু আমি বুঝতে স্যার এটার ওই যে ভিডিওটা পাওয়া যাবে তো, না এই যে রেকর্ডিংটা পাওয়া যাবে তো? হ্যাঁ, এই রেকর্ডিংটা পাওয়া যাবে, নবানুং ঠিক আছে? নবারি। তাহলে আপনারা এই হোমওয়ার্কটা করে নেবেন, আমি আগামী ক্লাসে করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হোমওয়ার্কটা করে পাঠাবেন আর আমি তো আছি, তারপরে এগুলো সলিউশন করা হবে, কেমন? ওকে, তাহলে আমরা আজকে এখান থেকে হোমওয়ার্কটা কি হলো স্যার? বুঝতে পারলাম। আমি ছবি তুলে দিচ্ছি। এইটা লিখলাম, হোমওয়ার্কটা কি বুঝতে পারলাম না স্যার। হোমওয়ার্কটা ওইটাই, এরপরে যেটা বাকিটা আছে, যেমন এরপরেটা আছে লিখবেন যে মিষ্টম ফলানাম, এখানে মিষ্টানাম ফলানাম করতে হবে। ধনবান মানবায়, ধনবতী মানবায়, ভীষণস্য ব্যাঘ্রাণাম, ভীষণানাম ব্যাঘ্রাণাম, মানে এইগুলো এই রূপগুলোই আপনাকে করতে হবে। ক্লিয়ার? যেগুলো আমি করে দিলাম, বাকি যেগুলো আছে সেইগুলো করতে হবে। অর্থাৎ আপনি পিডিএফটা স্যার দিয়ে দেবেন, বাকিগুলো করে দেবো। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, ঠিক আছে বাকিগুলো হোমওয়ার্ক পাঠাবেন। ঠিক আছে স্যার। মানে যেগুলো আমি তো অর্ধেক করে দিলাম, বাদ বাকি অর্ধেক আপনারা করবেন, এইভাবেই লিখবেন, হাতে লিখে পাঠাবেন, কেমন? ঠিক আছে স্যার। अस्तु तर्हि कोऽपि प्रश्नः चेत् पृच्छतु, नो चेत् समापयामि। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করুন, নাহলে শেষ করুন। अस्तु, धन्यवादः। ॐ আচ্ছা, একটা প্রশ্ন ছিল। জি। হ্যালো, হ্যাঁ বলুন। বুদ্ধিমান নোট। শুনতে পাচ্ছেন? ওই হ্যাঁ যে হ্যাঁ, স্মরণ, কারণ, নিদান, প্রমাণ, পাত্র, অস্পদ, স্থান, পদ, ভাজন, মূল, এই জিনিসটা একটু আমি বুঝতে পারলাম না, এটা একটু যদি repeat আচ্ছা, করতেন। এই জিনিসগুলো থাকলে, ঠিক আছে, আমরা যে বললাম না বিশেষ্য যে লিঙ্গ, যে বিভক্তি, যে বচন, কিন্তু এইগুলো যেমন ধরুন এই যে দেখুন অত্র মহারাজঃ এবং প্রমাণ, মানে মহারাজই প্রমাণ, এই যে মহারাজ যে প্রমাণ, এক একজন তাহলে যে বিশেষ্য বিশেষ্য সম্পর্ক না এখানে, কিন্তু এখানে হ্যাঁ, মহারাজঃ যদিও পুংলিঙ্গ, কিন্তু প্রমাণম কিন্তু পুংলিঙ্গ না। অর্থাৎ আচ্ছা, এই শব্দগুলো থাকলে বিশেষ্য বিশেষণ সম্পর্ক থাকলেও তার রূপ হবে না, যে ক্লিবলিঙ্গের প্রথম আর এক বচন হবে। এই মানে ক্লিবলিঙ্গের প্রথম আর এক বচনই হবে, এটা একবার ফিক্সড। সেটা এই জন্য এটা অজহত লিঙ্গ বলছে, অর্থাৎ এর লিঙ্গ চেঞ্জ হবে না। ও ঠিক আছে, আচ্ছা, ওকে, প্রথম আর এক বচন না? হ্যাঁ হ্যাঁ, দেখেন এখানে লেখা আছে ওই যে সারণা, কারণা, নিদানা, প্রমাণ, পাত্র, আস্পদে, স্থান, পদ, ভাজ, মূল প্রভৃতির কতগুলো শব্দ যে কোনো লিঙ্গের বা যে কোনো বচনের বিশেষ্য পদকে বিশেষিত করুক না কেন, সাধারণত ইহারা ক্লিবলিঙ্গ ও এক বচনান্ত হয়, ইহাদিগকে অজহর লিঙ্গ বলে। ঠিক আছে, হুম। প্রাণী। ওম स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। वेनाक्षरसमाप्तायामधिगम्य महेश्वरात् कृष्णं व्याकरणं प्रोक्तं तस्मै पाणिनये नमः। वाक्यकारं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। नमस्कार। বিদ্যাবানুং নারী। নমস্কার স্যার, নমস্কার।